যে আমরা 2026-এর ভোট বয়কট করলাম, দেখবেন সব বেটা তখন এসে আপনাদের কাছে হাঁটু গেড়ে বসবে। আর একটা কথা বলবো, আমি ব্যক্তিগত কারো বিরুদ্ধে বলতে পছন্দ করি না। এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, তারানগরে আসেনি কেন? তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি, হয়ে যাবে, তাই না? আমি এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারানগরের মানুষের সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, দ্রুত এই কংক্রিটের বাঁধ নির্মাণ সরকারকে করতে হবে। এতটুকু কথা বলার সাহস আছে? এটা কি ভুল কথা? উনি শুধু এতটুকুই বলুক যে 2026 সালে নির্বাচনের আগে তারানগরের গঙ্গায় পদ্মা ভাঙন রোধের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে, বাজেট বরাদ্দ করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে, কাজ শুরু করতে হবে সরকারকে। এতটুকু বলার সাহস নেই, বললে যে হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে। আমি ব্যক্তিগত আক্রমণকারীর পক্ষে নই। আর যে একজন আছে অপদার্থ, হজ কমিটিতে ঢুকে বসে আছে, জানি না আগামী দিনে তথ্য দেব, তাও বলে যাই, এবারে হজে গিয়েছে কত হাজি জানেন? কম বেশি টোটাল পশ্চিম বাংলার কলকাতা দিয়ে গিয়েছে 8,000-এর কাছাকাছি। 50,000 চায়ের কাপ দেখিয়েছে। 50,000 বুঝতে পেরেছেন তো? টাকাগুলো খাচ্ছে। হাজি গিয়েছে 8,000-এর মতো, আর 50,000 কাপ দেখিয়েছে, মানে বুঝতে পারছেন? মাছ শুনবে বলে ও বেটারা ওই তো এবার দায়িত্বে আছে, ওনার দপ্তর, মানে উনাকে এখন বলবো যারা হাজিদের চায়ের টাকা মেরে খায়, তারানগরের মানুষের পুনর্বাসনের টাকা মেরে খাবে না, বিশ্বাস হয় আমার? যারা কবরস্থানে শ্মশানের টাকা মেরে খেয়ে নেয়, তারা খাবে না? অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারানগরের মানুষের কথা বলেনি? এটা তো আন্তর্জাতিক নদী, এটা তো কেন্দ্র সরকারের দায়ী আছে। তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করতে পারে না, অমিত শাহকে বলতে পারে না, যে সেন্টারে যিনি মিনিস্টার আছেন তাকে বলার সাহস নেই? শুধু এখানে এসে বড় বড় কথা বলে। উনাকে আপনারা এমপি করে দিল্লিতে পাঠিয়েছেন, কেসের জন্য পাঠিয়েছেন। এই জন্যই পাঠিয়েছেন যে দিল্লির আইনসভার মধ্যে গিয়ে তারানগরের, শামশেরগঞ্জের, রঘুনাথগঞ্জের, আপনার রতুয়া, চাঁচলের মানুষ, ভুতনির মানুষ যে সমস্যার মধ্যে পড়ছে সেগুলো সমাধানের কথা বলার জন্য। একবারের জন্য অপদার্থটা বলেছে? আমি অপদার্থ বলে যাচ্ছি, আমি বলবেন যে কথা বলে গিয়েছে। কি বলছে বুঝতে পারছেন? আচ্ছা, যে কাজ করতে পারে না তাকে ব্যর্থ বলবেন না তো কি বলবেন? অপদার্থ ব্যর্থ তো বলতে হবে। এটা আমি ভালো ভাষা বলছি। আমি কদিন অপেক্ষা করব, যদি তার মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন ভাষা একটু বলতে হবে। রাস্তা নাই, রাস্তা নাই। 2026-এতে বিধানসভা, জনগণকে টোপ মারতে এলে বলো তোমার টোপ আর গিলবে না কেউ, তুমি রাস্তা সোজা চলো। একে কি কেউ রাস্তা বলে? তোমার জেলায় পড়ে, তোমার জেলায় গ্রাম্য মানুষ কষ্ট করে বাকরুদ্ধ হয়ে মরে। আইন তোমরা তৈরি করো, ওই পার্লামেন্টে বসে গ্রামগঞ্জের রাস্তা তোমার এখন যাচ্ছে কেন ধসে? আইন কানুন আপনি মানুন, রাস্তা মোদের চাই। রাস্তা যদি না পাই মোরা, তোমারও হবে না ঠাই। মাইন্ড ইট। রাস্তা মোদের চাই। আর তারানগরের আর একটা ক্লিপ তোমাদের দেখাই, ঠিক আছে? নেপালে যেই ঘটনাটা ঘটেছে, সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি সারাদিন ঘুম হয়নি, সারা রাত্রি ঘুমাতে পারেননি। নেপালের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে, মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি। তাদের জন্য যদি ওনার ঘুম না হয়, তাহলে যে মুর্শিদাবাদের মানুষ, যে মামলার মানুষ, যে নদিয়ার মানুষ, যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো, সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জমি প্রতিনিয়ত গঙ্গাবাক্যে চলে যাচ্ছে, পদ্মাবাক্যে চলে যাচ্ছে। তাহলে তিনি কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে? তাহলে মানুষের সাথে, মুর্শিদাবাদের মানুষের সাথে, তারানগরের মানুষের সাথে, মালদার মানুষের সাথে, নদিয়ার মানুষের সাথে বিচারিতা হচ্ছে না ভাই? উনি নেপালের মানুষ, ওনাকে কোনোদিন ভোট দেয়নি, ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ করেনি। উনি নেপালের জন্য চিন্তিত, সারা রাত ঘুমাতে পারেনি। আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানালেন,
তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না। কেন বলুন তো? মেঘ না চাইতে পানি পেয়ে যাচ্ছে, মেঘের কি প্রয়োজন আছে? তাই আপনাদের বলবো, সামনের দিন আসছে, জবাব দেওয়ার সময় এসেছে, যখন ওয়াকফ নিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওয়াকফ নিয়ে কি হবে, ওয়াকফ নিয়ে কি হবে। সেই সময় মাননীয়া তিনি স্টেজ থেকে বললেন, আর অপদার্থ এমএলএ এমপি গুলো এই প্রথম সারিতে বসেছিল, তারা উত্তর দিল না যে কারো যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করবেন বলে আমাদেরকে নিদান দিয়েছিল। তাই সময় এসেছে মাদ্রাসা বাঁচানোর লড়াই, মসজিদ বাঁচানোর লড়াই, ঈদগাহ বাঁচানোর লড়াই, কবরস্থান বাঁচানোর লড়াই। আমাদের পাশে যারা ছিল না, সময়ের সাথে সাথে কার জবাব দেওয়া হবে, হবে তো নাকি ভাই? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। মমতা ব্যানার্জির এত সাহস কি করে হলো? তিনি রাজা, আমরা প্রজা নয়, এটা মাথায় রাখতে হবে। গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিক রাজা। এই রাজার দেশে অনেকটাই নাগরিক 5 বছরের জন্য দায়িত্ব তুলে দিয়েছে। উনি দায়িত্ব পেয়ে যদি রাজা মনে করে আমরা রাজা, আগামী দিনে তাকে বুঝিয়ে দেবো, হবে তো ভাই? আমি অবাক হয়ে যাচ্ছি। তো ভিডিওটা আপনারা দেখেছেন, মূল্যবান মতামত আপনারা রাখবেন কমেন্ট বক্সে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর সত্যি কথা বলতে গিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন এরকম বাংলায় বেশি না, আর 2-10টা যদি থাকতো না, সত্যি কথা বলতে বাংলায় এত যে অত্যাচার অন্যায় যা হচ্ছে, যে কোনো রকম বিচার সঠিকভাবে মানুষ পাচ্ছে না, তো এটা আশা করে বলতে পারি মানুষ তারা ন্যায্য অধিকার ফেরত পেত। তার এই যে চারিদিকে যে দুর্নীতি ফুর্নীতি হচ্ছে না, করতে গেলে ভয় পেত। কেন জানেন? নওশাদ সিদ্দিকী একলা পুরো বাংলাটাই মাতিয়ে রেখেছে, পুরোই আমাদের বাংলাটাকে পুরো একদম সবসময়ের জন্য মাতিয়ে রেখেছে। যেখানেই অন্যায় হচ্ছে, যেখানেই অত্যাচার হচ্ছে, সেখানেই নওশাদ সিদ্দিকী ভাইজান ছুটে যাচ্ছে সবার মাঝে, সবার পাশে। কোনো জাতি, ধর্ম, বর্ণ, কোনো সব জায়গায় ছুটছে মানুষের ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য। এরকম নেতাই তো আমরা বাংলায় দেখতে চাই, যে সত্যটাকে সত্য বলবে, অন্যায়টাকে অন্যায় বলবে। তো অনেকেই নওশাদ সিদ্দিকী ভাইজানের এই যে মানুষের পাশে দাঁড়াটা অনেকে পছন্দ করছে না। কেন জানেন? তারা যে দুর্নীতি করে খায়, তারা যে ওই যে চুরি চামটা করে খায়, তাদের কিন্তু পছন্দ হচ্ছে না। কেন? তাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। বেশি জানেন না কাদের ঘুম উড়ে গেছে? ওপরের নেতৃত্বের কথা বাদই দিলাম, সবচেয়ে গ্রামের যেসব আমলা চামচা আছে না, এদের ঘুম বেশি উড়ে গেছে, এদের রাতে ঘুম হচ্ছে না। বুঝতে পেরেছেন? তো মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে রাখবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। চলো ভাই, ভালো থাকবেন। আর নওশাদ সিদ্দিকী ভাইজানের এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই পাশে থাকতে হবে। চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্ট।